আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন টিপিলিংকের আর্চার C6v4 Cudy WR1300 এই দুইটা রাউটার আসলে কোনটা কতটুকু রেঞ্জ দিচ্ছে, কোন রেঞ্জ থেকে তারা কতটুকু ব্যবহারযোগ্য ব্যান্ডউইথ দিচ্ছে এবং সেই ব্যান্ডউইথ থেকে আপনি সর্বোচ্চ কতটা ডিভাইস স্বাচ্ছন্দ্যের সঙ্গে অপারেট করতে পারবেন। ফার্স্ট অফ অল এই দুইটা রাউটারকে আমরা একই জায়গাতে একই কন্ডিশনে একদম পাশাপাশি রেখে একই মোবাইল ফোনের সাহায্যে প্রথমে টিপিলিংকের C6v4 এবং পরে Cudy WR1300 এদের 5 GHz এর একদম ক্লোজ রেঞ্জ থেকে আমরা সর্বোচ্চ কতটা ব্যবহারযোগ্য ব্যান্ডউইথ পাচ্ছি সেটা দেখব। এমনকি দুইটা রাউটারের 5 GHz এর সেটিং মানে এদের যে চ্যানেল নাম্বার এবং চ্যানেল উইথ এই দুইটাকেও আমি একই রকম সেম টু সেম করে রাখছি। যাই হোক, বোঝার সুবিধার জন্য আমি দুইটা টেস্টকে স্ক্রিনের ডানে এবং বামে পাশাপাশি রেখে দেখাচ্ছি। বামে আছে আর্চার C6v4 এবং ডানে আছে Cudy WR1300। C6v4 এর 5 GHz এর যে থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ব্যান্ডউইথ 866 Mbps সেটাই দেখেন এখানে শো করতেছে। কিউডিতেও একই অবস্থা 866 Mbps শো করতেছে। এখানে এই যে 866 Mbps এর মধ্যে থেকে আসলে ব্যবহারযোগ্য ব্যান্ডউইথ কার কতটুকু পাচ্ছি সেটাই ইম্পর্টেন্ট এবং সেটাই এখন আমরা টেস্ট করে দেখাবো। দেখেন আমাদের টেস্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে, এখানে 10 সেকেন্ডের মতো সময় লাগবে। তো টেস্টের রেজাল্ট চলে আসছে। ম্যাক্সিমাম থ্রুপুট দেখেন C6v4 এর জন্য আমরা 523.85 Mbps এবং ল্যাটেন্সি 2 ms পেয়েছি। আর Cudy WR1300 থেকেও আমরা অলমোস্ট একই রকমই একটা Mbps পেয়েছি, অর্থাৎ 523.07 which is very much closer এবং এটা ল্যাটেন্সি দেখেন 0 ms। এবার আমরা এই রাউটার দুটি থেকে প্রায় 25 ফিটের মতো দূরে আছি। এখান থেকে ডিস্টেন্সের কারণে থিওরিটিক্যাল ব্যান্ডউইথটা দেখেন 866 Mbps থেকে দুইটা রাউটারের ক্ষেত্রেই কমে গেছে এবং কোনটাতে কত আছে সেটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। আবারও 10 সেকেন্ড অপেক্ষা করার পালা। তো রেজাল্টটা দেখেন চলে আসছে। 25 ফিট দূরের যে রেজাল্ট সেটা হচ্ছে C6v4 এর বেলাতে 241 Mbps পাওয়া গেল উইথ 1 ms ল্যাটেন্সি, আর WR1300 বেলাতে সেটা হচ্ছে 248 Mbps উইথ 1 ms ল্যাটেন্সি। আপনারা জাস্ট ফলাফলগুলো একটু মাথায় রাখেন, একটু মনে রাখেন। আমি জাস্ট এই টেস্টগুলো শেষ করে আপনাদেরকে ফলাফলগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি। এবার 45 ফিট দূর থেকে একই জায়গায় দাঁড়িয়ে পাশাপাশি দুইটা রাউটারের জন্য ব্যবহারযোগ্য কতটুকু ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে সেটা দেখার পালা। এবারও যথারীতি 10 সেকেন্ডের মতো বসে থাকতে হবে এবং রেজাল্ট দেখেন চলে আসছে। C6v4 এর যে থ্রুপুট সেটা হচ্ছে 41 Mbps পাওয়া গেল আর ল্যাটেন্সির পরিমাণটা দেখেন 1 ms। আর Cudy WR1300 তে দেখেন 36 Mbps পাওয়া গেল উইথ 1 ms ল্যাটেন্সি। এবার এই রেজাল্ট দেখে আপনারা কে কতটুকু বুঝতে পারছেন, আপনার বোঝাটা আমার বোঝার সঙ্গে এবার একটু মিলিয়ে নেন। তো আপনার বোঝার সুবিধার জন্য আমি দুইটা রাউটারের তিনটা ডিস্টেন্সের সর্বোচ্চ ব্যবহারযোগ্য ব্যান্ডউইথ এটা একদম চার্ট আকারে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এবং চার্টে যে রেজাল্ট দেখতে পাচ্ছেন সেখানে ক্লোজ রেঞ্জে দেখেন দুইটা রাউটারের ক্ষেত্রে আমরা কিন্তু 523 Mbps পেয়েছিলাম। দ্যাট মিন্স ক্লোজ রেঞ্জ থেকে আপনারা যদি অপারেট করেন দুইটা রাউটার থেকে অলমোস্ট একই রকমই পারফরমেন্স পাবেন এবং এদের যে ডিভাইস ক্যাপাসিটি ক্লোজ রেঞ্জ থেকে একই রকমই থাকবে। 25 ফিট দূরের হিসাবটাও কম বেশি একই রকমই আছে। C6v4 এ WR1300 তুলনাতে রেজাল্ট একটু খারাপ আসছে, বাট এটা আসলে কোনো ব্যাপার না, তেমন উল্লেখযোগ্য কিছু না এটা। আর 45 ফিট দূর থেকে মানে প্রায় 2000 স্কোয়ার ফিটের মাথায় দেখেন C6v4 এর রেজাল্টটা একটুখানি ভালো আসছে Cudy WR1300 তুলনায়। এই রেজাল্টটাও খুব বেশি একটা বদারিং না। সো দুইটা রাউটার থেকেই আপনারা 5 GHz এর বিভিন্ন রেঞ্জ মিলিয়ে 10 থেকে 12টা বা 15টা ডিভাইসে 4K স্ট্রিমিং অথবা গেমিং এর মতো কাজগুলো খুব স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারবেন। তবে 4K স্ট্রিমিং এর বেলায় আপনি ডিভাইস নিয়ে আপনার রাউটারের যত কাছাকাছি থাকবেন তত ভালো রেজাল্ট পাবেন, তত বেটার এক্সপিরিয়েন্স আপনার হবে। আর 2.4 GHz এ যদিও C6v4 এ 400 Mbps আর WR1300 তে 300 Mbps, তারপরেও এই ফ্রিকোয়েন্সির যে রেজাল্ট সেটা তুলনামূলকভাবে WR1300 তে বেটার আসছে। সো যাদের বাসার বেশিরভাগ ডিভাইসই আসলে 5 GHz সাপোর্টেড, হয়তো বা টুকটাক দু একটা 2.4 GHz এর ডিভাইস আছে, তারা চাইলে C6v4 টা নিতে পারেন। আদারওয়াইজ আপনার বাসার ডিভাইস যদি 5 GHz এবং 2.4 GHz ইকুয়াল সংখ্যক থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাদের জন্য Cudy WR1300 টা চয়েস করা লাভজনক হবে। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং ভাই, যদি আপনার বাসায় প্রচুর পরিমাণ 2.4 GHz এর ডিভাইস থাকে এবং 5 GHz এর ডিভাইসগুলো হাতে গোনা থাকে তাহলে এই দুইটা রাউটারের দুইটাকেই পরিহার করা আপনার জন্য বেটার হবে, কারণ এই রাউটার দুইটা হচ্ছে মূলত 5 GHz বেসড। সেক্ষেত্রে ইউ মে কনসিডার Cudy WR1200, এটা AC1200 স্ট্যান্ডার্ডের একটা রাউটার, তবে নন গিগাবিট, অথবা আপনি চাইলে DLINKের 819 AC750 এই রাউটারটাও চয়েস করতে পারেন। এর কারণ হচ্ছে আগের দুইটা রাউটারের তুলনাতে এই দুইটা রাউটার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং 2.4 GHz এ এদের পারফরমেন্স ভালো। বেসিক্যালি 2.4 GHz এর পারফরমেন্স ডুয়েল ব্যান্ডের রাউটারগুলোর ক্ষেত্রে খুব একটা ভালো হয় না। এটা যে সবার জন্য একই রকম এটা আমি বলতেছি না, বাট সাধারণত আমরা এরকমটাই দেখতে পাই। যাই হোক, আজকের কম্পারিজনটা আমি কোনো ফাইনাল ভার্ডিক্ট দেব না।
থ্রুপুটের রেজাল্ট, ওয়াইফাইয়ের রেজাল্ট এবং আপনার কন্ডিশন সবকিছু মিলিয়ে রেজাল্ট একদম আপনার চোখের সামনে এনে দিচ্ছি, যেন আপনি সবকিছু অ্যানালাইসিস করে নিজে একটা ডিসিশনে চলে আসতে পারেন। আর অল্টারনেট যে রাউটারগুলোর কথা বলছি এগুলোও মাথায় রাখতে পারেন, এবং এই সবগুলো রাউটারের অথেন্টিক প্রোডাক্ট চাইলে আপনারা অনলাইন ডেলিভারি সহ পারচেস করতে পারবেন। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।